ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হোকা সুবহানাল্লাহ। অত্যন্ত মুবারক এক আয়াত, যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে কালাম আমার কালাম কুরআন শরীফ নাজিল করছি। আমার পবিত্র কালাম শরীফ রে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব রাখে দিয়েছি। সুবহানাল্লাহ। যদিও বাহ্যিক ক্ষেত্রে আল্লাহর কালামর হেফাজতের দায়ী কিছু মানুষ যুগে যুগে থাকবো, জবানার যুগে যুগে কিছু মানুষ দায়ী থাকবো। হয়তো উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম দুই একজন থাকবা, হয়তো প্রত্যেক দেশের বড় বড় দায়ী কিছু আলিম হল থাকবা। এইভাবে তাদের ধারাবাহিকতায় জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, এরিয়া এলাকা ভিত্তিক অমুক হাবিজ সাহেব, অমুক মৌলবী সাহেব, অমুক মৌলানা সাহেব, ওই সমস্ত মানুষ কোরআনের স্বার্থে, কোরআনের ডাকে, কোরআন রক্ষার্থে সর্বদা দিনে রাইতে গুল্লির সামনে হইলেও রেডি, সব বুলেটের সামনে হইলেও রেডি, তবু আল্লাহর কালামের হেফাজতের জন্য প্রস্তুত। ঠিক না? ঠিক না? কিছু মানুষ আছে জিহাদের দ্বারা, আন্দোলনের দ্বারা, প্রতিবাদের দ্বারা আল্লাহর কালামের হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে। আবার কিছু মানুষ আছে আল্লাহর কালাম সংরক্ষণ এবং হেফাজতের জন্য, আল্লাহর কালামের প্রচার প্রসারের জন্য নিজের সন্তানরে কোরআনের হাফিজ বানাইব। এই জন্য মাদ্রাসার মধ্যে দিব, যে এই সমস্ত জায়গাত কোরআনের দর্স হয়, কোরআনের শিক্ষা হয়, নিজের বাচ্চা নিজের সন্তান দিয়া কোরআনের হাফিজ বানাইব, আলিম বানাইব। কোন কোন মানুষ আছে নিজের সন্তান দিতে পারেন না, এই সুযোগটা হারাই নিছে। এলাকার মধ্যে এতিমখানা আছে, হাফিজি মাদ্রাসা আছে, মাদ্রাসা হল দিনী প্রতিষ্ঠান হল আছে। এই প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর দেওয়া মাল তার টেকা থাকি, টেকা দিয়া, জমিন দিয়া, গরু দিয়া, ছাগল দিয়া, বাঁশ দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া দিনী প্রতিষ্ঠান অর্থাৎ কোরআনের বাগানের জিন্দা করে। ঠিক না? ঠিক না? জুড়ে কইতো না সুবহানাল্লাহ। আমি তো আর কাটিং করি হইয়ান না বা স্টাইল করিয়া মুশন করিয়া যে মুশনে হই, আমি জানোর বাই চাই না। কথা কত লাগলে আল্লাহর রহমতে গুর্দা যতক্ষণ আছে কোরআনের কথা কইতাম মানুষে বুঝতো, আর করেছেন বলেছেন ওর আমার দরকার নাই। আমার কথা আপনারা বুঝরানিলা, বুঝরানি তে জুড়ে হোক সুবহানাল্লাহ। دين اسلام مدرسة دار السنة فيجي مدرسة আরো জুড়ে علي افسر جهاد شاهد নারে তাকবীর, নারে তাকবীর। মাদরগ্রাম যা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা হয় আপনারা কুশনা বেজার কুশ। আপনারা যারা ইনু মাহফিল আইছেন নিশ্চয় ও গ্রামর বাদে আশপাশর গ্রামর ওলা নাইনি। আমি যত চকো তেল দি খান দিয়া কই ও মাদ্রাসা লাগি আমার ওলা মায়া, ই এলাকার মানুষের যতখান মায়া জানোর টুকরা, আমার কোনো বালাও অতখান ওয়ার কথা না। ঠিক না? ঠিক না? কারণ মার চাইতে মাসির দরদ বেশি হয় না। ঠিক না? ঠিক না? প্রত্যেক মানুষের মায়া এই মাদ্রাসার লাগে আসেনি না? নাই আছে। এই জন্য বাবা হল ভাই হল এই মাদ্রাসার প্রতি আপনারা কুশনা বেজার। ও যে কথা খোয়াত আসলাম কোরআনের হেফাজতের জন্য, যদিও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা সময় থাকলে তাফসীরের দ্বারা বুঝাইলাম মানে কিভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের হেফাজত করবা, এই সময় এখান নাই। এর মাধ্যম শুধুমাত্র ভূমিকা শিরোনাম হইরাম। কোন মানুষে জিহাদের দ্বারা, কোন মানুষে আন্দোলনের দ্বারা, কোন মানুষে প্রতিবাদের দ্বারা সব সময় আপনার আল্লাহর কালামের হেফাজতের জন্য, রক্ষার জন্য মাঠে ময়দানে আছে। আসেনি না? নাই? আর কিছু মানুষ আসন ইতার যে ইতাওয়াররা নাই, সময় নাই, ই খবরও জানেন না, পাইন না। ও কোরআনের অবমাননা করিদার, ও আল্লাহর কালামের বিরুদ্ধে হে কোনবাই মাতিলার, ইতা খবরও লইতা পারেন না। ও যদি উমস্তুল শুরু হয় তে বুধ পাইলা ওটা লইয়া শুরু হয়ে গেছে, আর না ইটা তুলাতুলি বুধ পাইন না। কিন্তু আল্লাহর কালামের বাগানও, আল্লাহর কালামের বাগান যে সমস্ত জায়গাত আছে, হাফিজি মাদ্রাসা হল, এই সমস্ত মাদ্রাসার লাগি মায়া আছে। আসেনি না? নাই? নিয়ত কিতা
নিয়ত মাদ্রাসা খানোর হাফিজ হইতরা তালবা হল হাফিজ হইতরা মাদ্রাসা খান যদি তাকেতে দিন জিন্দা থাকবো কিতা থাকবো দিন জিন্দা থাকবো একমাত্র এই মানুষগুলাও আল্লাহর কালামর হেফাজতর দায়ী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনে ডাইরেক্ট ভাবে কোন সময় আল্লাহর কালামর হেফাজত করেন আর কোন সময় দায়ী হল দ্বারা কোরআনের হেফাজত করেন ঠিক না মাশাআল্লাহ তো রাখোকা সান্দা আমার আগর মেসাবে করছন আমার খোয়া ঠিক না হাঁটিছে না এখানে খোয়া ঠিক না যদিও আপনারাও দিতরা না আর তাই নো বাইরে দেশের মানুষ আমরা এটা এলাকার সিস্টেম তাই মনে করছো না জানো জীব এখন আমরা এটার যে ওয়াজর নমাজও একেবারে লাস্ট টাইমে আর নমাজ বাদেও সিন্নি ইটা টানটানো এটা এলাকাত আসরের বাদেও ওয়াজ হয় সিন্নি খাওয়া নাই আর রাত খুশিন্নি তারার দিনও ওয়াজ জুত করি লাগেও না আমি আজকে মাহফিল হইন আসর আগে বয়ান করমু শুনিয়া আমার এলাকাত আমার কুলাউলা দেখে মাহফিল যাইতাম আমি রাত্রে হিতা কইতরা ইটা কিতা কই না আপনি ই দিনও ওয়াজ করতে এখানে আমি কইলাম রে আমরা এটা দিনও লেগে মেইন সময় হইতে গেলে ঠিক না তো সাব হল আপনারা যারা এখনো রাস্তাঘাটও আইসুন আর আসুন আপনারা সকাল আইউকা আমিও কথা কোয়াত আসলাম আল্লাহর কালামর হেফাজত যে সমস্ত মানুষে করব এরারে আল্লাহ হেফাজত করবারই না করতা না এতে যদিও দেখা যায় বাহ্যিক আল্লাহর কালামের হেফাজত করতে গিয়া উলামায়ে কিরাম ওগুলো জেল খাটিতরা উলামায়ে কিরাম ওগুলো নির্যাতনের শিকার হইতরা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই নির্যাতন আর এই অত্যাচার এই জুলুম স্থায়ী নয় এক সময় দিন পরিবর্তন হয় গুরাইয়া এরারে আল্লাহ আরো ইজ্জতি বানায় ঠিক না জুড়ে হোক ঠিক না এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আমরা দেখছি যুগে যুগে যারা কোরআনের অনুসরণ করছে যারা কোরআনের মুহিব্বিন মুতাআল্লিকিন আসিল আল্লাহর কালামের হেফাজতের জন্য সদা সর্বদা প্রস্তুত আছিল আল্লাহর কালামের হেফাজতের জন্য মাথার গাম ফলাইছে আল্লাহর কালামের হেফাজতের জন্য অনেক টাকা লাখ লাখ হাজার টাকা খরচ করছে ওই সমস্ত মানুষগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতেও সম্মানী বানাইছেন আর পরকালে নূরের টুপি পরাইয়া জান্নাতে উঠাইবা সুবহানাল্লাহ কিতাব পরাইয়া আসামি বানাইয়া না নূরের টুপি পরাইয়া হোকা সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই জন্য যে সমস্ত মানুষগুলা এই নালিমক্কা সাধারণ মানুষক্কা আল্লাহর কালামের সংস্পর্শ আল্লাহর কালামের মুহিব্বিন আর মুতাআল্লিকিন হই যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা মায়ার মাহবুব হই যায় সুবহানাল্লাহ আচ্ছা আপনারা দুনিয়াতে বহুত জাত বই পুস্তকর কাগজের টুমাইন রাস্তাঘাটও লেখা দেখুন কিন্তু কোরআন লেখা কোরআন শরীফর খায়দা সিবার আর এখান টুমা যদি পাও মাটিত ফেলাইল দেখুন কোনোদিন আমরা কেউ ওখান উড়িয়া যাইনি উড়া তো দূরের কথা এখান আনা উড়িয়াও দেখিলেই যদি চোখে পড়ে যায় ফালাইয়া যাই না কিতা করি অন্তত পক্ষে ওখান আত লইয়া কই ফুরকিত ফালাই বা দেখে উঠতে পারে না দিলে ওলা কাত ফালাই ইখান এই সব কালামর ইজ্জত নি না বেইজ্জতি দুনিয়ার আর কোনো বই পুস্তক কোনো লেখালেখি দেখলে মানুষের অতখান ইজ্জত করেনি জুড়ে কইও করেনি না আল্লাহর কালামর ইজ্জত যারা করে তারারও ইজ্জত বাড়ি যায় এক বেটা মদকুর আছিল হইতাম নি মদকুর বেটা তার নিয়মিত মদ খায় দৈনিক কয়েকবার মদর আড্ডাখানাত গেছে মদ খাওয়াত যাইবার সময় রাস্তাত আল্লাহর কালামর কাগজর টুমা ফাইলিছে মাটি ছাটি লাগাইল অনেক মানুষে উড়িয়া গেছেন আল্লাহর বান্দা ওখান আত লইছে লইয়া কইল আমার আল্লাহর কালামর কোরআন শরীফর টুকরা কাগজ আমি কিলাই কেন ফালাইয়া যাইতাম ওখান আত লইছে ময়লা মুসিয়া ফোকটো লই লিছে ওখান দেখলো যেন ফালাইব মানুষে উড়িবা আল্লাহর বান্দায় তার মদ খাওয়া শেষ করিয়া ওখান লইয়া বাড়িত গিয়া টেবিলে তৈয়া চিন্তা করলো কিতা করতাম খানো তৈলে ওখানোর ইজ্জত হেফাজত রক্ষা হইব খানো তৈলে আল্লাহর কালামরও টুকরো খানোর সম্মান রক্ষা হইব অবশেষে চিন্তা করিয়া আল্লাহর বান্দায় পানি এক গ্লাস লইয়া আরো পানির গ্লাসও কত সময় লড়াইয়ে গুলিয়া
ধুইয়া বালা করি পাতে তার পেটের ভিতরে জায়গা দিলেছে সুবহানাল্লাহ হোকা হোকা সুবহানাল্লাহ ইকান বেটায় দিছে আল্লাহর কালামর ইজ্জত দিতে গিয়া ঠিক না ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখরানি না দেখরানা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব দৃশ্য ঘটনা দেখরা রব্বুল আলামিনে লগে লগে কইন বান্দারে আমি আল্লাহর কালামর টুকরারে তুই ইজ্জত আর সম্মান করছস ও বান্দা তুই যদিও মদকুর জিনা কর যদিও গুনাহগার নিকৃষ্ট আমি আল্লাহ নামের টুকরা কোরআনের টুকরারে তুই ইজ্জত দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে চিরস্থায়ীভাবে ইজ্জতি বানাই লিতাম সুবহানাল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন অবস্থা করছেন মানুষে যা কিছু খায় তার সমস্ত গুলা পিছনের রাস্তা দিয়া এখানের রাস্তা দিয়া বাইর হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইন এই পবিত্র খাজুর টুকরারে আমি আল্লাহ অপবিত্র জায়গা বাইর করতাম না আল্লাহ রাব্বুল আলামিনে এই খাজুর টুকরার অংশগুলা বান্দার কলবের ভিতরে স্থায়ীভাবে রাখি দিয়েছেন সুবহানাল্লাহ মুসলমান শুধু তা নাই এই দিকে এই ঘটনা যেই দিন ঘটে রাত্রে আল্লাহর বান্দা ঘুমাইছে আর এই ঘুমন্ত অবস্থায় ও দিনের ও ঘটনার পরে আল্লাহর বান্দা মারা গেছে পরের দিন আল্লাহর বান্দার দাফন খাফন হইছে এই সময় ওই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ পরের দিন স্বপ্নে দেখুন ও আল্লাহর বান্দা জান্নাত নূরের টুপি লইয়া বেড়াইতে আছে সুবহানাল্লাহ জিগাইলাম আল্লাহর বান্দা তুমি তো এলাকার মাঝে সবচেয়ে নিকৃষ্ট তুমি বড় বেইজ্জত বেসম্মানী অসম্মানী মানুষ তুমি দেখা যায় জান্নাত হয়তো সম্মানী নূরের টুপি মাথায় তোমার কোন আমল দ্বারা এখানে হইল আল্লাহর বান্দা উঠিয়া হয় ওগো আল্লাহর ওলি আমার জীবনে কোনো বালা কাজ করছি না শুধু ওদিন আল্লাহর কালামের টুকরারে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ইজ্জতি বানাইলিছেন সুবহানাল্লাহ ও ভাই দোস্ত বুজুর্গ যুগে যুগে যে সমস্ত বুজুর্গান হল উলামা ইকরাম হল আকাবিরিন হল কোরআনের সাথে সময় দিছেন কোরআনের ইজ্জত রক্ষা করছেন কোরআন শরীফের মুহিব্বিন মুতাআল্লিকিন আসলা ওই সমস্ত মানুষগুলার ইজ্জত এত বেশি হইছে দুনিয়ায় থাকা অবস্থায় তো ইজ্জত আছিল এমনকি মৃত্যুর পরেও ইজ্জত আছিল না আছিল না আর ইজ্জত মরার পরে আরো বাড়ে মরার বাদে আরো বাড়ে ও ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর কালামের দ্বারা কত মানুষ মুসলমান বানাইছেন ঠিক না ঠিক না আকাবিরিন উলামা ইকরামের বিরুদ্ধে যত মাতুন না কেন যত দুশ্মনী যুগে যুগে করিয়া আইছেন অবশেষে এরার দ্বারা যাকে যাকে মুসলমান হইছেন না বায়েজিদ বুস্তামির একটা ঘটনা বায়েজিদ বুস্তামির নাম শুননি আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির একদিন করে ঘটনা এক ঘটনা বায়েজিদ বুস্তামির কাছে 5 লক্ষ ইহুদি মুসলমান হইছেন সুবহানাল্লাহ কয়জনের নাম কইছি 5 জন নি 500 নি 5000 নি 5 লক্ষ জিরোকা সুবহানাল্লাহ ঘটনাটা সংক্ষেপে কই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ইহুদি হলোর মিলন মেলা হইতো আগর রাইত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘুমন্ত অবস্থা হইলা ও বাজিদ আগামী খাইলে ও ইহুদি হলোর ও সমাবেশ তুমি গিয়া হাজির হওয়া লাগবো তারার পোশাক পিন্দিয়া তারার লাগান খাবড় পিন্দিয়া সাজিয়ানো যাওয়া লাগবো বাজিদ বুস্তামি ঘুম থেকে উঠিয়া চিন্তা করেন কিতা দেখলাম হ্যাঁ দেখা তো ঠিক আছে কোনো গো আল্লাহ আমি কিভাবে যাইতাম ইহুদি হলোর লেবাসার পোশাক আমি কিলা দিতাম ওগো আল্লাহ আমারে কিছু ইঙ্গিত ইশারা দেও ইলহামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরবর্তীতে আবার বুঝাই দেন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঠিক সময় মতো তারা তাদের মতো ইহুদি হলোর পোশাক পিন্দিয়া ইহুদি হলোর সমাবেশের মধ্যে ইহুদি হলোর ধর্মীয় সমাবেশের মধ্যে গিয়ে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ যেমন সময়
বাইজিদ বুস্তামি সিনা জান্না ইহুদি ওগুলোর পোশাক লাগাইল সিনার কোনো কথা নেই সিনার কোনো কথা না শুধুমাত্র তাদের সমাবেশের মধ্যখানে গিয়া পৌঁছিছন সাথে সাথে ইহুদি ওগুলোর সবর পুপ বড় যে পণ্ডিত সেই পণ্ডিত পাদ্রী সবর উচ্চ আসন ও চেয়ারও বনো আছিল আমরা দিলে ওয়াজর মাহফিল চেয়ার থাকে না নি যেন বক্তা এনর একটা আসন আছে চেয়ার আছে ও যে আসনের মাঝে বনো এই আসনের সিংহাসনের চেয়ারে তরতরে খাপ আরম্ভ হয়ে গেছে গো সুবহানাল্লাহ শুধু চেয়ারের খাপ আরম্ভ নাই ইহুদি পাদ্রীর জবান পর্যন্ত বন্ধ হয়ে গেছে মুখ দিয়া কোনো কথা বাইরন না দর্শক শ্রোতা বক্তবৃন্দ কইলা ও আমাদের পপ ও আমাদের লিডার আমাদের পণ্ডিত কোনটা বুঝি না আজকে এমন গুরুত্বপূর্ণ সমাবেশ আপনার জবান দিয়ে দেখা যায় এখন কথা বাইর হয় না আপনি আনামাতিয়া চুপ অবস্থায় বই থাকলা কোনো জবান নাই কোনো কথা নাই ওই সময় জবান বাহির হয় আর জবান বাহির হয় ওই কথাগুলা দিয়া এই তাদের পাদ্রী উঠিয়া হইলা ও আমার বক্তবৃন্দ দর্শক হলে রে আমার মুখে দি জবান বাহির না আমার সিংহাসনের মধ্যে খাপ আরম্ভ হয়ে গেছে জাননি রে আজকের সমাবেশের মধ্যে একজন উম্মতে বড় একজন উম্মতে মুহাম্মদী আইছে সুবহানাল্লাহ পাদ্রী দর্শক হলে লিডার হলে উঠিয়া হইলা ও আমাদের লিডার ও আমাদের পাদ্রী আমাদের নেতা মানুষটা চিনাইয়া দেখাইয়া দেও এই মুহূর্তে তার গর্দান উড়াইলি মুখল্লা উড়াইলি মুখ নাউজুবিল্লাহ ইহুদি পাদ্রী হইল রে না না মানুষটারে মারার দরকার নাই এই মানুষটা যেহেতু আমাদের সমাবেশে আইছে আমি কয়েকটা প্রশ্ন তারে করমু যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তারে ছাড়িয়ে দিমু আর যদি প্রশ্নের উত্তর দিতে পারে না তাহলে কাতল করা হইব হত্যা করা হয়ে দিব গর্দান উড়াইলি ভাই পাদ্রীর সমস্ত দর্শক বক্তবৃন্দ কইলা হ্যাঁ ঠিক আছে তখন সাথে সাথে পাদ্রীর পণ্ডিত যেন ইহুদি পাদ্রী পণ্ডিত এইন কইলা তাহলে তোমরা আমার কথা মানো তোমরা কোনো ধরনের হাল্লা গুল্লা কোনো ধরনের বেয়াদবি ও শৃঙ্খল করিও না বলে হ্যাঁ ঠিক আছে ইহুদি পাদ্রী কইল হে বাইজিদ বুস্তামি হে উম্মতে মুহাম্মদী আমি তোমারে সম্বোধন করি কইয়ার আমি তোমারে সম্বোধন করি কইয়ার আমার মঞ্চের স্বপ্নে তুমি আসো আমার কিছু প্রশ্নের জবাব তুমি দাও না হয় তোমার অসুবিধা হবে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাগর সাহস লইয়া ইহুদি পাদ্রীর একেবারে নিকটবর্তী হয়ে গেছেন নিকটবর্তী হওয়ার পরে ইহুদি পাদ্রী প্রশ্ন করছে একটা একটা করিয়া ৬২টা প্রশ্ন করছে সময় নাই ৬২টা খোয়ার এখন খোয়া সম্ভব নাই ৬২টা প্রশ্ন করছে আর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা একটা করি ইহুদি পাদ্রীর ৬২টা প্রশ্নের জবাব দিছেন সুবহানাল্লাহ জুরা সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কইলা ও ইহুদি পাদ্রী ও পণ্ডিত আমি তোমার ৬২টা প্রশ্নের উত্তর দিলাম একটা প্রশ্ন আমি তোমারে করব আমার সেই প্রশ্নের উত্তরটা আপনি দিতে হইব সমস্ত দর্শক বক্তবৃন্দ কইলা হা 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 অবশ্য যুক্তিসঙ্গত যে মানুষটা উম্মতে মুহাম্মদী মুসলমানে ৬২টা প্রশ্নের উত্তর তোমার দিল অবশ্য যুক্তিসঙ্গত তার একটা প্রশ্নের উত্তর তুমি দেওয়া লাগবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথার প্রতি এই ইহুদি পণ্ডিত একমত হয়ে গেল রাজি হয়ে গেল ইহুদি পণ্ডিত রে বাইজিদ বুস্তামি প্রশ্ন করলা কৌসাই আসমানের উপরে এবং জান্নাতের দরওয়াজায় কি লেখা আছে সুবহানাল্লাহ ইহুদি পাদ্রী পণ্ডিতে কোনটা কয় না কারণ কইলে তো হাসা কথা বাহির হয়ে যাব কি তৈব হাসা কথা বাহির হয়ে যাব আর হাসা কথা কইলে তো গুছি ধরি লিব তারার উপরে পড়ি দিব ইহুদি পণ্ডিতে কোনটা মাথে না তার দশক বক্তবৃন্দ হলে কইলা ও আমাদের পাদ্রী আমাদের পোপ আমাদের লিডার সর্দার আপনি এখানে একটা প্রশ্নের উত্তর দিতে এত দেরি হয় বলে আমি উত্তর পাই কিন্তু উত্তর দিয়ার না আমি যে উত্তর দিমু ফয়লাও তোমরা মানতায় না বলে না আমরা মানিয়া নিমু বলে ওয়াদা দেও শর্ত দেও তোমরা মানবাই নি বলে হ্যাঁ তবু আপনি উত্তরটা দেও কিতা
তবু উত্তরটা দেও, আমরা শর্মিন্দা হয়ে যাই সারা। বলে তাহলে ওয়াদা দেও মানবা? বলে হ্যাঁ মানমু। তাহলে জানিয়া রাখো, ইহুদি পাদ্রী হইল আসমান এবং জান্নাতর গেইটর মধ্যে দরওয়াজার মধ্যে লেখা আমার লগে কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ওই সমাবেশ থেকে 5 লক্ষ ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও ভাই দুস্থ বুজুর্গ, আমাদের কাবিরিন উলামায়ে কেরাম, আমাদের বুজুর্গান হল যুগে যুগে তাদের জনজা দেখিয়া কত ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জনজার দৃশ্য দেখিয়া 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাম্বলের জনজা দেখিয়া 60,000 ইহুদি মুসলমান হয়েছেন। ইমাম তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির জনজার দৃশ্য দেখিয়া 50,000 ইহুদি মুসলমান হয়েছেন। হো সুবহানাল্লাহ। ও ভাই দুস্থ বুজুর্গ, এইভাবে যুগে যুগে বর্তমান যুগে যে গোটের নাইলা কুন্থা নাই, ও বর্তমান জমানার অন্ধবিশ্বাসী কাফির কুফফারের দালালরা, ও ইহুদি খ্রিস্টানের দালালরা, ও আল্লাহর কালামের দুশমনের দালালরা, ইসলাম ধর্মের দুশমনের দালালরা জানিয়া রাখরে তোমরা যত ষড়যন্ত্র করিয়া আল্লামা জুবাইর আহমদ আনসারীর জানাজারে বাধাগ্রস্ত করছ, মাইক দিয়া জানাজাত আইনা এলান করা হয়েছে, তবুও আল্লামা জুবাইর আহমদ আনসারীর জনজাত হাজার হাজার লক্ষাধিক মানুষ জনজাত হইছেন। করুণা কুন্তা দিয়ে আটখানি সম্ভব হইছে না? ঠিক না? ঠিক না? শুধু জুবাইর আহমদ আনসারী নয়, আমাদের কাবিরিন মুরব্বী আল্লামা জুনায়েদ বাবুনগরীর জনজাত লক্ষ লক্ষ প্রায় মানুষ জনজাত হইছেন। করুণা তবুও মানুষ আটখানি গেছে না? ঠিক না? ঠিক না? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির জনজা, আল্লামা কিশোরগঞ্জি রহমতুল্লাহি আলাইহির জনজা, আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহির জনজা, সমস্ত বুজুর্গান জনজাত এই করুণার করুণ সময় কেন তবুও হাজার হাজার মানুষের জনজাত। এই সমস্ত মানুষ, এতে বোঝা যায় মানুষ দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহর কালামের দরদি। ঠিক না? ঠিক না? আমরাও আল্লাহর কালামের দরদি না? দরদি নয়? অবশ্য আমরা আল্লাহর কালামের দরদি। যে সমস্ত মানুষগুলা আল্লাহর কালামের দরদি হইব, আল্লাহর কালামের সাহায্য করনেওয়ালা হইব, মুহিব্বিন আর মুতাআল্লিকিন হইব, আল্লাহ রাব্বুল আলামিনে ওই সমস্ত মানুষগুলার ওলা সম্মানী বানাইব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, জান দিয়া মাল দিয়া সর্বদা আমরা আল্লাহর কালামের খেদমত শরীক হইতাম না? হইতাম না? আমি হাদিস পড়েছি, يشفع له يوم القيامة ثلاث: الأنبياء ثم العلماء ثم الشهداء। 3 গুরু মানুষে কিয়ামতের দিন শফাআত করতে পারবো মানুষরে। 1 নম্বর হইল আম্বিয়ায়ে কেরাম হল, নবী হলে। 2 নম্বর হইল গিয়া উলামায়ে কেরাম হল। 3 নম্বর হইল গিয়া শুহাদায়ে কেরাম, শহীদ হল। ও ভাই দুস্থ বুজুর্গ, এই মাদ্রাসাত পড়নেওয়ালা ছাত্র, এই মাদ্রাসাত পড়ানেওয়ালা মেসাব, এরা জান্নাত যাওয়ার জন্য এই মাদ্রাসার সাহায্যকারী হলরেও শফাআত করিয়া জান্নাতে লইয়া যাইব। ঠিক না? ঠিক না? তো আমরা জান্নাত দিতাম চাইনি? তুলে মারো কা নারে তাকবীর। দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুক। জুড়ে হই আমিন। সময় কম পাই দুস্থ বুজুর্গ, এই মাদ্রাসার যথেষ্ট দিন দিন তরক্কিওর আমার হাবিচ্ছা বই এখন আইসইন। আর এই তো মূলত কি আসলা আর মাদ্রাসার যে পর্যন্ত আমার কাছে গফ করছেন, আলহামদুলিল্লাহ অনেক আগুয়ার। ইটা সব আপনার সহযোগিতায় না? আসমান থেকে কোনটার? আপনার সহযোগিতায়। এই জন্য সব সময় সর্বদা কম দিয়া হোক বেশ দিয়া হোক আমরা সব সময় শরীক থাকতাম। খালি যে আমি এখন হইমু দিবাইলা না, রাইতো দিতায়, সকালেও দিতায়, বেটাইনতেও দিতায়, বেটিনতেও দিতায়, বিদেশি হলেও দিতায়, দেশি হলেও দিতায়। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, যার যে পরিমাণ তৌফিক আছে, ধনী বেটায় যদি আমি 100 টাকা দিলাম, এখান যুক্তিসঙ্গত হইব নি? না, যারা যারা আল্লাহ মাল দিছে ওলা দিতা। এই জন্য আমি সর্বপ্রথম একজন আল্লাহর বান্দার কাছে কইয়ার 10,000 টাকা, কোনো আল্লাহর বান্দা হোক ইনশাআল্লাহ 10,000 টাকা এই মঞ্চ গিয়া হসপিটালের রুগী